সিলেটের আম্বরখানা এলাকায় গোয়াই চুলায় হজরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহির মাজারে টিলার গাছগাছালিতে কয়েকশো বানরের বসবাস। স্থানীয়দের কাছে এটি বানরের টিলা নামে পরিচিত। প্রতিদিন এখানে মাজার দর্শনের পাশাপাশি বানর দেখতেও আসেন অসংখ্য পর্যটক। তবে টিলার গাছ কেটে ফেলায় খাদ্যাভাবে মাঝে মাঝে হিংস্র হয়ে ওঠে বানরেরা, আক্রান্ত করে আশপাশের বাসিন্দাদের। বানরদের রক্ষায় ও উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চাচ্ছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্থের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম হাসান। কলা, বিস্কুট যে যাই দিচ্ছেন, বানরগুলো দর্শনার্থীদের হাত থেকে নিয়ে যাচ্ছে। বানরের কার্যকলাপ দেখে বেশ আনন্দ পাচ্ছেন তারা। মাজারের টিলার উপর গাছগাছালিতে প্রায় 400 বানরের বাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মাজার দর্শনের পাশাপাশি বানর দেখতেও আসছেন অসংখ্য পর্যটক। যে যার মতো পাশের দোকান থেকে খাবার কিনে দিচ্ছেন। দর্শনার্থীদের হাত থেকে বানরেরা নিয়ে যাচ্ছে এসব খাবার। বানরগুনরে খাবার দিছি, এগুন খাইছে, এগুন আবার দেখি অনেকভাবে লটকলটিও করে। বাচ্চা কাচ্চা আছে, দেখে দেখে খুব আনন্দ লাগলো এটা আর কি। আমরা শুনছি এটা বান্দর মাজার, এটা বান্দরদেরকে খাবার ওদের থেকে নেয় যাদের নিয়ত পুরা হয়, এর জন্য এটা শুই না আমরা আসছি। চাশনী টিলার পাশেই দলদলি চা বাগান। এই বাগানেই ছিল বানরগুলোর আদি নিবাস। 80-র দশকে চা বাগানের একাংশের বন কেটে গড়ে তোলা হয় আবাসন। 1984 সালের শুরুর দিকে সেখানকার বানরগুলো এসে মাজার এলাকায় বসত গড়ে। বর্তমানে টিলা এলাকায় পর্যাপ্ত খাবার না পেয়ে প্রায়ই হিংস্র হয়ে উঠেছে বানরেরা। তাই তাদের আক্রমণে দিশেহারা আশেপাশের বাসিন্দারা। বাসা বাড়িতে মনে হয় ভাতের ডেক, তরকারির ডেক কিছু রাখা যায় না, বা বাজার নিয়ে রাস্তা বাই যাওয়া আসা যায় না। থানা স্টাফ শুরু করে খাবার দাবার দেয়, তখন বানর মোটামুটি একটু কন্ট্রোলে থাকে। আর যখন বানরে খাবার দাবার পায় না, তখন একটু লুকালয়ে চলে যায়। টিলা ও গাছপালা কেটে ঘরবাড়ি নির্মাণ করায় খাদ্য ও আবাসন সংকটে এখানকার বানরেরা। এদের রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। বন বিভাগের নিয়ন্ত্রণ যে জায়গায়, সেখানে আমরা বন্যপ্রাণীর খাবার উপযোগী, পশু খাবার উপযোগী, পশু খাদ্যের উপযোগী আমরা বাগান সৃজন করেছি গত 5 বছরে ব্যাপকভাবে, এবং ভবিষ্যতে আমরা এইভাবে করব। বানরগুলোর খাদ্য সংকট সমাধান ও নিরাপদ আবাসস্থলের দাবি সচেতন সমাজের। সুদীপ চৌধুরী, নিউজ 24।